বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ৩০ থেকে ৪০ হাজার পর্যন্ত মানুষ কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছে, অর্থাৎ তাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে পরিসংখ্যানটা কি? প্রথমেই যেটা বলতে চাই যে কিডনির কাজ আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয়, এটা যেমন গুরুত্বপূর্ণ, তাছাড়া এটা কিন্তু যদিও ছোট্ট দুটো কিডনি কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন আমাদের লোহিত কণিকা তৈরি যেটা হয় সেটা কিন্তু কিডনি ডেথোপার্টিন এই লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। আমাদেরকে যে হাড় আছে এগুলোকে মজবুত রাখার জন্য ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে এই কিডনি, এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো থেকে শুরু করে আমাদের শরীরের যত ধরনের কেমিক্যাল উপাদান আছে যে কোনো একটা যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের মৃত্যু হতে পারে। কিডনিকে বলা হয় মাস্টার কেমিস্ট, সে সবগুলো কেমিক্যাল উপাদান কাটায় কাটায় ব্যালেন্স রাখে। অতিরিক্ত পানি খেলে কিডনি সেগুলো বের করে দিচ্ছে। তো আমাদের অ্যাসিড বেস থেকে শুরু করে এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে থাকে। যদি কোনো কারণে কিডনির কার্যক্ষমতা কমে যায় বা ব্যাহত হয় তাহলেই আমরা কিডনি বিকল বলি আমরা, বা কিডনি যদি আক্রান্ত হয় সেটাকে আমরা বলি কিডনি রোগ বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এটার মানে হলো যে কোনো অসংখ্য অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কতগুলো যদিও কারণ, সেই কারণে যদি কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়, ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং সেটা যদি 3 মাসের বেশি যাবত স্থায়ী থাকে অর্থাৎ ভালো না হয়, তখনই কিন্তু আমরা এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলি। এবং এই ক্রনিক কিডনি ডিজিজ যদি সমস্ত বিশ্বের কথা চিন্তা করি তাহলে প্রায় 85 কোটি। যদি আমাদের দেশের যে পরিসংখ্যান আছে সেগুলো বিভিন্ন জায়গায় যদিও জাতীয়ভাবে পুরোপুরি পরিসংখ্যান নাই, এবং বিগত 20 বছর যাবৎ বলে আসছি 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিন্তু রিসেন্ট কিছু স্টাডি এবং ডাটা সেগুলোতে যে উপাত্ত পাওয়া যায় তাতে দেখা যায় বাংলাদেশে প্রায় 3,80,00,000-এর মতো লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। আর যখন এই সমস্ত রোগের কারণে সেটা বছরের পর বছর কিডনির যে ছাঁকনি আছে 24 লক্ষ সেগুলো ক্ষয় হয়, এবং যে ছাঁকনিটা একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। আমাদের অনেক অঙ্গ আছে, যেমন লিভার যদি আমরা অর্ধেক কেটে ফেলি আবার এটা কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের মাসুল যে জায়গায় কাটিয়ে এগুলো জোড়া লেগে যায়, কিন্তু কিডনির ছাঁকনি যদি একবার নষ্ট হয়ে যায় ওই ছাঁকনিটা কিন্তু আর ফিরে আসে না। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সেই ছাঁকনিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, সেটা মাসের পর মাস, বছরের পর বছর ধরে। যে কারণগুলো আছে সেই কারণগুলো যদি আগে থেকে না জানা যায়, না যদি চিকিৎসা করা হয়, যদি আমরা না সচেতন থাকি, ক্ষয় হতেই থাকে হতে হতে যখন একদম পঞ্চম ধাপে চলে যায় অর্থাৎ কিডনির ক্ষমতা 15 ভাগের নিচে চলে আসে, তখন কিন্তু আমাদের আর তেমন কিছু করার থাকে না। তখন এই যে কিডনি খারাপ হয়ে গেল তার বিকল্প চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়। বাংলাদেশে প্রায় 30-35 লক্ষের ডায়ালাইসিস লাগে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ তো দীর্ঘ বললে তো ছোট, শর্ট টাইমও তো আছে। অর্থাৎ ক্রনিক যখন বলি তার বিপরীতে কিন্তু অ্যাকিউট আছে। আবার অ্যাকিউট মানে কিডনি রোগ যেটা বা কিডনি বিকল যেটা, সেটা হলো অনেকগুলো কারণ আছে। যেমন কারো ডায়রিয়া, বমি হলো, অথবা রক্তক্ষরণ হলো, অথবা বিষ বেদনার বড়ি আমরা যেরকম খাই এগুলো খাওয়ার জন্য এসব সমস্ত কারণে হতে পারে। অথবা অনেক রোগ আছে, যেমন পাথর যে যদি আটকা পড়ে যায়, কোনো সিভিয়ার কোনো ইনফেকশন হয়, আর যদি কোনো হার্ট ফেলিওর হয়, যেমন অ্যাক্সিডেন্ট হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা অ্যাক্সিডেন্টের পরে দেখা গেলো ইনফেকশন আছে কিন্তু সেটার সংক্রমণগুলো ভালো করে চিকিৎসা করা হয় নাই, সেখান থেকে সারা শরীরে সেই জীবাণু ছড়িয়ে যেয়ে সেপসিস হলো, এবং সেখান থেকে যদি কয়েক ঘন্টার থেকে কয়েক দিনের মধ্যে যদি কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় আকস্মিক কিডনি রোগ বা কিডনি বিকল। এবং সেটা যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা যায়, আমি তাৎক্ষণিক বারবার এই গুরুত্বটা এই জন্য দিচ্ছি যে কারণ রোগ হলেই কিন্তু তার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা করতে হবে। কিন্তু অবহেলা করে যদি দেরি করে ফেলে তাহলে কিন্তু যেটা ঘটে যায় সেটা অনেক ভয়াবহ পরিণতি হতে পারে। সেজন্য যদি আকস্মিক কিডনি রোগ হলো, সে ডায়রিয়া, বমি হোক বা রক্তক্ষরণই হোক বা ওষুধের জন্য তাৎক্ষণিক যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু 90 ভাগের চেয়ে বেশি ক্ষেত্রে সম্পূর্ণ এটা নিরাময় হয়ে যেতে পারে। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় আশা করা যায় না, কিছু কিছু ক্ষেত্র বাদে। আর বাকি সব ক্ষেত্রেই দেখা যায় যে এটা ক্ষয় হতে থাকে। চিকিৎসার উদ্দেশ্য হলো যে কারণে হচ্ছে সেই কারণগুলো যদি আমরা আগে থেকেই একদম চিকিৎসা করে কন্ট্রোলে আনতে পারি তাহলে দেখা গেলো যে 3 নম্বর ধাপে আছে, অনেক সময় 3 নম্বর ধাপ থেকে 2 নম্বরে ফিরিয়ে আনা যেতে পারে, অথবা একদম স্থির করে দেওয়া যেতে পারে ক্ষয় যাতে না হয়। আর যদি দেখা যায় যে এমন কারণ আছে যেগুলো চিকিৎসা করা যাবে না, ক্ষয় হতেই থাকছে, তাহলে কিন্তু আমরা
চিকিৎসার মাধ্যমে যদি একদম প্রাথমিক অবস্থায় নির্ণয় হয় তাহলে কিন্তু একদম যে গতিতে ক্ষয় হচ্ছে সে গতিকে একদম কমিয়ে এনে তার জীবনকে প্রায় নর্মাল জীবনের কাছাকাছি এবং কিডনির যে ক্ষয় সেটাকে থামিয়ে রেখে কিডনিকে বহুদিন পর্যন্ত ভালো রাখা যেতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।